বলিউডের কমেডি ছবির সফল নির্মাতা ডেভিড ধাওয়ানকে ঘিরে দীর্ঘদিনের এক অজানা প্রশ্ন আবারও সামনে এসেছে। শাহরুখ খানের সঙ্গে কেন কখনো তার ছবি হয়নি? গোবিন্দ, সালমান থেকে শুরু করে একাধিক সুপারস্টারের সঙ্গে হিট দেয়া এই পরিচালক এবার মুখ খুললেও পুরো সত্যটা এখনো আড়ালেই রয়ে গেছে। শুধু এইটুকু ইঙ্গিত, এক সময় কিছু সিদ্ধান্তের মোড়ে এসে বদলে যায় সব পরিকল্পনা। তাহলে কি ভবিষ্যতে দেখা যাবে সেই বহু প্রতীক্ষিত জুটি? উত্তর এখনো ধোঁয়াশায়, আর সেটাই কৌতূহল বাড়াচ্ছে আরো বেশি। বলিউডের কমেডি সিনেমার ইতিহাসে এক অনন্য নাম ডেভিড ধাওয়ান। গোবিন্দ, সঞ্জয় দত্ত থেকে শুরু করে সালমান খানের মতো সুপারস্টারদের সঙ্গে তিনি উপহার দিয়েছেন একের পর এক ব্লকবাস্টার। কিন্তু দীর্ঘ ক্যারিয়ারের পরও ভক্তদের মনে একটি প্রশ্ন বারবার ঘুরে ফিরে এসেছে: শাহরুখ খানের সঙ্গে কেন কখনো কাজ করেননি তিনি? এই প্রশ্নের উত্তর দিলেন সম্প্রতি নিজের ছেলে বরুণ ধাওয়ানের নতুন সিনেমা হে জওয়ানি তো ইশক হোনা হি হে এর প্রচারণায় এসে। ডেভিড ধাওয়ান স্পষ্ট জানান, শাহরুখ খানের সঙ্গে কাজ করার ইচ্ছা বা পরিকল্পনা একেবারেই ছিল না এমন নয়, বরং একসময় তারা একসঙ্গে কাজের কথা ভেবেছিলেন। কিন্তু তখন তিনি এতটাই ব্যস্ত ছিলেন যে একসঙ্গে দুটি সিনেমায় শুটিং সামলাতে হতো। সেই সময়সূচির জটিলতা আর কাজের চাপের কারণেই এই দুই শক্তিশালী নাম এক ফ্রেমে আসতে পারেনি। তিনি আরও বলেন, তিনি কখনোই কোনো নির্দিষ্ট তারকার সঙ্গে কাজ করার জন্য জেদ ধরেননি, বরং যাদের সঙ্গে তার গল্প, কমেডি ও টাইমিং মিলে গেছে তাদের সঙ্গে কাজ করে গেছেন। এই স্বাভাবিক কাজের ধরনই তাকে বলিউডের অন্যতম সফল কমেডি নির্মাতা হিসেবে প্রতিষ্ঠিত করেছে। ডেভিড ধাওয়ানের ক্যারিয়ারের দিকে তাকালে দেখা যায় তার হাতে ধরে এসেছে অসংখ্য হিট ও সুপারহিট সিনেমা। কুলি নাম্বার 1, হিরো নাম্বার 1, জুড়ওয়া, সাজন চলে সসুরাল, রাজা বাবু। এই ছবিগুলো শুধু বক্স অফিসেই সফল হয়নি, বরং আজও দর্শকদের কাছে জনপ্রিয়। তাই কমেডি স্টাইল এবং হালকা মেজাজের গল্প বলার ধরন একসময় বলিউডে নতুন ট্রেন্ড তৈরি করেছিল। এদিকে তার ছেলে বরুণ ধাওয়ান অভিনীত নতুন ছবি এ জওয়ানি তো ইশক হোনা হি হে নিয়েও তৈরি হয়েছে আলোচনা। ছবির টিজারে কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি কিছু শিশুর উপস্থিতি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা দেখা যায়। বিষয়টি নিয়ে প্রতিক্রিয়ায় ডেভিড ধাওয়ান জানান, পুরো সিনেমায় কোনো এআই ব্যবহার করা হয়নি। টিজারে এটি শুধুমাত্র নতুন কিছু দেখানোর একটি ছোট প্রয়াস ছিল। মূল গল্পের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। রমেশ তৌরানি প্রযোজিত এই ছবিতে বরুণ ধাওয়ানের বিপরীতে দেখা যাবে মৃণাল ঠাকুর ও পূজা হেগড়েকে। আরও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন মনীষ পাল, চাঙ্কি পান্ডে ও জিমি শেরগিল। আগামী 22 মে বিশ্বব্যাপী মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি। সব মিলিয়ে একদিকে যেমন পুরনো একটি প্রশ্নের উত্তর মিলেছে, অন্যদিকে নতুন সিনেমাকে ঘিরে তৈরি হয়েছে কৌতূহল। সময়ই বলে দেবে এই নতুন অধ্যায় দর্শকদের কতটা হাসাতে ও মন জয় করতে পারে।